হ্যালো বন্ধুরা, রোবো কিচেনেতে স্বাগত জানিয়ে শুরু করলাম ভিডিও। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব কাঁচা আমের শরবত। এই গরমেতে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত দারুণ খেতে হয়। আর কীভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই। আর এখন আমি ছাদে যাব, ছাদ থেকে নিয়ে আসবো পুদিনা পাতা। আর প্রচুর ছাদে পুদিনা পাতা হয়েছে, পুদিনা পাতাটা ছাদ থেকে নিয়ে আসবো। ছাদে চলে এসেছি পুদিনা পাতা তুলবার জন্য। প্রচুর পুদিনা পাতা হয়েছে এখানে ট্রেতে। এই পাতা গাছটা খুব সুন্দর হয়েছে। আর ট্রে ভর্তি হয়ে গেছে, কদিন কাটা হয়নি, গাছে একদম ভর্তি হয়ে গেছে। আর এখানে কিছু ড্রাগন ফুল হয়েছে, দেখাবো। এখানে ড্রাগন ফুল হয়েছে। এই কদিন বৃষ্টি হয়েছে তো এই অনেকগুলি ড্রাগন ফুল ধরেছে। ওই দিকে দুটো ধরেছে, ওই দিকে 3টে ধরেছে, ওই দিকে আছে, ওই দিকটা করেও আছে, ওইদিকেও এইদিকে ওদিক করে 3টে হয়ে আছে। আর এইদিকে ওইদিকে একটা ড্রাগন হয়ে আছে, ওই টপের গাছে। এই বছরে প্রথম ড্রাগন হয়েছে, একটাই হয়েছে, সব ফুল ধরেছে, হবে। আর এইদিকে ফলসা গাছটা ফুল ধরেছে, সুন্দর ফুল হয়েছে। গাছটা ওই দিকটা ছিল, এদিকে সইরে নিয়ে এসেছি। সবটা গাছের ধাক্কা লাগছে, ফুলগুনি পড়ে যাচ্ছে, তাই আমি সইরে নিয়ে এসেছি। সবটা তো হয়েছে। এখানে বেদানাও হয়েছে, এখানে গাছে ফুল হয়েছে, বেদানা হয়েছে। আজ খুব হাওয়া চালাচ্ছে। এখানে উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে ধরেছে। ওইদিকে সবেটা গাছে সবেটা প্রচুর ধরেছে, ওইদিকে প্রচুর সবেটা ধরেছে। ছোটো ছোটো সব উচ্ছে ধরেছে, ছোটো গাছ সব উচ্ছে চলে এসছে। এখানে একটা পুদিনা পাতা তুলে নেবো। এইখানেও পুদিনা পাতা কত সুন্দর হয়েছে, প্রচুর হয়। এরকম ডাল কেটে নিলে কদিন যায় না, একদম ভর্তি হয়ে যাবে। আর আমি পুদিনা পাতা দিয়ে অনেক রকম রেসিপি করি। এটা ফুচকাতেও ব্যবহার করি, খেতে দারুণ লাগে। কত সুন্দর পাতাগুলি হয়েছে। একটা গাছ বসিয়েছি, কিনে নিয়ে এসেছিলো, ডাল বসিয়েছিলাম একটাতেই এতই হয়ে গেছে, চারিদিকে হয়েছে। আর ট্রেটা একদম ভর্তি হয়ে গেছে। যতটা লাগবে তুলে নেবো। আর এটা শরবতে দিলে দারুণ খেতে হয়। ওইদিকে টপেও হয়েছে, এটা থেকেই তুলে নিলাম, এতটা তুলে নিলাম। এটাই দারুণ, এই তুলছি, দারুণ একটা সেন্ট পাতাগুনি। এতটা তুলেছি, হয়ে যাবে, এতটা তুলেছি, হয়ে যাবে। আর এইদিকে সব পুদিনা আছে, এইদিকে টপে কত সুন্দর হয়েছে। কুল গাছটা ফুল ধরেছে, এখন ফুল ধরেছে। এগুলি সেই বর্ষার সময় কুল হয়। এখানে উচ্ছে গাছগুলি সুন্দর হয়েছে, দানা ফেলেছি, ফেলে হয়েছে। ওইদিকে সবাটাগুলি প্রচুর হয়েছে, সবটা যেগুলি পেকেছিল পেড়ে দিয়েছি। আর এগুলি সব হয়েছে, প্রচুর গাছে হয়েছে। এদিকে সব চারিদিকে হয়েছে, আবার ফুল ধরছে সব। আর সবেটারও দারুণ টেস্ট। এদিকে একটা লঙ্কা গাছ আছে, ড্রাগন গাছ কেটে কেটে বসিয়েছি, আর দানা ছড়িয়েছিলাম। লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে। ওখানে আছে
আঙ্গুর গাছ। আঙ্গুর গাছের পাতা সব পড়ে গেছে, বেশ বেশ ফ্যাঁক ছাড়ছে। আঁশপাল গাছগুলি কত সুন্দর হয়েছে গাছটা, আর আঁশপাল একটু বড় বড় হয়ে গেছে। আর এই আঁশপালগুলি সেই একদম বর্ষার টাইমে পাকে, খুব সুন্দর হয়েছে। একবার হয়েছিল কম হয়েছে, এবারে অনেক হয়েছে। মোটর করার থেকে বড় বড় হয়ে গেছে। চলো একদম কিচেনে চলে যাবো। আম কেটে নেবো, কাঁচা আছে, একটু কালার চলে এসছে, পাকবার টাইম হয়ে গেছে বলে কালার চলে এসছে, কিন্তু শক্ত আছে কাঁচা। এটা খুব টক। ছিঁড়ে নেবো, ছিলে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নেবো। এরকমভাবে কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো পুদিনা পাতা, অনেকটাই তুলেছি, পুরোটাই দিয়ে দেবো। আর কটা গাড়ি রেখেছি সাজাবার জন্য। দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। চাট মশলা দেবো, এখানে পরিমাণ মতো দেবো। চাট মশলাটা দিয়ে দিলাম। চিনি দেবো, আমরা খুব টক আছে, এখানে আমি 4 চামচা চিনি দিলাম এই চামচাতে। একটু হালকা টক টক থাকবে। আর এটাকে আমি পেস্ট করে নেবো। অল্প এভাবে জল দেবো, একদম অল্প করে জল দিয়ে দিলাম। এটাকে পেস্ট করে নেবো। এখানে হয়ে গেছে, এটা পেস্ট করলাম, এত সেন্ট ছেড়েছে পুদিনা পাতাটা। ঢেলে নেবো। এখানে জল দেবো, এই জলটা ঠান্ডা থাকে, এই জলই দিচ্ছি। এই মাটির জগ, এটা জলটা ঠান্ডা থাকে। এটা আমার ছেলে কিনেছে, 2খানা কিনেছে, ওরা একটা রেখে দিয়েছে রুমে, একটা এখানে আমি ব্যবহার করি, খাই। দিয়ে দেবো, জলটা দিয়ে দিলাম। ভালো করে মুছে নিয়ে নিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তুলে নেবো গ্লাসে। দুটো গ্লাসে নিয়ে নেবো, একদম বড় বড় গ্লাসে নিয়ে নিয়েছি। দুটো গ্লাসেই নিয়ে নিলাম। এখানে বরফ নিয়েছি, কত সুন্দর হয়েছে, বরফের ডিজাইনটাও খুব সুন্দর। দিয়ে দেবো, একটা করেই দিচ্ছি, জলটা এমনি ঠান্ডা আছে,
এই জগের জলটা দিয়েছি, আর এখানে দিয়ে দেবো, একটু সাজিয়ে দেবো কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।